জাল পুরো এ করে দিয়েছে। কটা দেয় এই যে ট্যাংরা ধরেছি একটা বাচ্চা ধর। হ্যাঁ হ্যাঁ এতে ছাড়া। নমস্কার, আমি পলাশ, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 10টা বাজে আর আমাদের বিনাপানি ঘাটের পাশে যে ঘেরটা রয়েছে সেই ঘেরের পাশে যাব। ওই ঘেরটা 3 বছরের জন্য কমলের লিজ নেওয়া ছিল, তো মেয়াদ শেষ হয়ে গেছে, এখন অন্য কাউকে দেওয়া হবে। তো সেই ঘের ছেঁচা হচ্ছে, সেখানে মাছ টাছ ধরার একটা ব্যাপার রয়েছে। যদিও কমলের আজকে ওর গেস্ট হাউসেও কিছু কাজবাজ হচ্ছে, সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যেও রয়েছে। তো আমি একটু যাব ওর ওখানে, তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। নদী রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, উত্তুরে হাওয়া হচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর মিঠে করা রৌদ্র রয়েছে, মেঘমুক্ত নীল আকাশ। এদিকে ধান কাটা চলছে, ধান কাটা মোটামুটি শুরু হয়ে গেছে, সব জায়গাতেই কম বেশি ধান কাটা চলছে। যাই হোক, হ্যাঁ কোথায় গেছিলি? তো এখান থেকে সোজা যাব বিনাপানির দিকে। ওই যে বোট দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে, ঘাট, ওখানে রেশনের কিছু মাল এসছে, সেই মালপত্র তোলা হবে, সম্ভবত তোলা শুরু হয়ে গেছে। তো এখন ওখানে যাব, চলুন যাওয়া যায়। জল অনেকটাই নেমে গেছে। এই যে ঘেরটা মাঝখান দিয়ে বাঁধ দেওয়া, বাঁধের এই পাটটা আগে ছেঁচা হচ্ছে। এখানে একটা ক্যানেল মতো রয়েছে ভেতরে, তো উপরের জলটা নেমে গেছে, এই নিচে এখন জল আছে, ওদিকে পাম্প বসানো চলছে। আর এটা ছেঁচা হয়ে গেলে এখানে মাছ ধরার পরে ওই বাঁধের ওপারের যে জলাশয়টা রয়েছে ওই বাঁধটা কেটে দেওয়া হবে, দিলে ওটা ছেঁচা হয়ে যাবে। এখন আপাতত এই জলটা তুলে দিতে হবে। কোথারক সুরঞ্জন কোথায়? ঘেরটা জল ছিল, বেশ দেখাচ্ছিল ভালো, এখন কিরকম একটা হয়ে গেছে, মাছ যে কি আছে এর ভিতরে বোঝা যাচ্ছে না। দীর্ঘদিন এটা ঠিকমতো পরিচর্যা করা হয় না। এই রেশনের মাল উঠবে, তারা তোমরা মাল তুলবে নাকি? ও তোলা শেষ হয়ে গেছে। 2-3টে ভেটকি আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, তো ছেঁচার পরে কি আছে সাপ ব্যাং বোঝা যাবে। কিছু ট্যাংরা হতে পারে, কিছু তেলাপিয়ে। এই তেলাপিয়ে কিছু নিয়ে আমার ওই বড় পুকুরে ছাড়তে হবে এখান থেকে। না, আমার ওই পুকুরে কষ জল, তো ওখানে দেবো। যে জায়গাটা জল শুকনো হয়ে গেছে, ভেটকিগুলো এইখানে এসে থাকতো। 2টো ভেটকি এখানে টর্চ মারলেই দেখা যেত। কোমল এসে আগে এইখানে টর্চ মারত, আর টর্চ মারতে হবে না। প্রত্যেকদিন কোমল এসে একবার এ মাথা পাক মেরে একটু টর্চ মেরে দেখে নেয়। ঘাটে বসে আছি রোদে, আর আমাদের অরুণ কাকা মাছ ধরতে নামবে, তো চাকন, খাড়া আর হাঁড়ি নিয়ে ও লোক আসছে, দোকান বন্ধ করে বাড়ির দিকে গেল, এক্ষুনি ওগুলো নিয়ে আসবে। কমল ফোন করে বললো যে জল কতটা উঠতে বাকি আছে। আমি বলি যে আছে এখনো কিছুটা। বললো যে জল মোটামুটি কমে গেলে আমাকে একটা ফোন কর, আমি চলে আসছি। গেস্ট হাউসে ওখানে 3জন মিস্ত্রি কাজ করছে, তো ওখানে আছে, আর আমি এখানে বসে পাহারা দিচ্ছি। কাকা চাকন খাড়া, হাঁড়ি কই? একটা হাঁড়ি লাগবে তো তেলাপিয়া যাওয়ানোর জন্য। একটু আগে বকটা ওখান থেকে মাছ ধরেছে, আবার ওখানে পা দিয়ে চেপে চেপে দেখছে মাছ। কত বড় মাছটা ধরলো, গিলতে পারছে না পুরোপুরি। হ্যাঁ, ছেড়ে পা দিয়ে চেপে ধরবে। জল মোটামুটি শুকিয়ে গেছে, এবারে জাল ফেলা হবে। কমলকে ফোন করলাম, কমল আসছে। আর এখানে উৎসাহী মানুষজন আছে, বেশ কিছু গবেষণা হচ্ছে, কি মাছ দেখা যাচ্ছে, কি মাছ আছে এই নিয়ে। জল একদমই কমে এসছে, অল্প একটুখানি জল আছে। আর
আপনি এসছেন? না, আজকে তো মোটামুটি এটা আপনাকেই মনিটরিং করতে হচ্ছে। কই মাছ, মাছ কই? জাল কেমন মার, ছোট মাছ কিন্তু একটাও তোলা যাবে না। ছিঁড়ে ফেলবে। এই বড় জাল মারো, ছোট মারলে বড় জাল মারো, বড় জাল মারো। বড় এধারে পড়বে, এধারে ঘা দিতে হবে তাহলে। আর ওরা মিস্ত্রিরা আর হার্ডলি এরকম ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করবে, করলে আমি ওদের এক পিট হয়ে যাবো। ওদিকে কি মোটামুটি কাজ গুটিয়ে আসবে, যেটা যেটা আমরা চেয়েছিলাম ওই রাউন্ডটা আজকে কমপ্লিট করে ফেলবো, তারপর আবার অন্য কাজ করবো, কিন্তু ওই কাজ হয়ে যাবে। এদিকে আয় দেখি কি ভেটকি করতে যাবে। এই ভেটকি সব এইখানে ভেটকির একটা বৈশিষ্ট্য কি জানিস কমল? জল যখন বেশি ছিল তখনও যেরকম দেখা যেত, ওরা কিন্তু ওই ধারে দেখা দিচ্ছিল, আর এখন একদম পিঠ দেখা দিচ্ছে না, সব এইদিকে জলের দিকে চলে এসছে। থাকার জন্য অসুবিধা হলে ওধারে জায়গা দিবেন না, মোটে এখানে জালবালি মাছ পড়ে না। এই তো কটা আমার জাল ছিঁড়ে যাবে, কটা জড়াচ্ছে মনে, ও উঠে আসবে, দুটো একটা উঠবে। ও বুঝেও গেছে জলও কম হয়ে গেছে, যে আমাদের ওঠা ছাড়া আর চালাকি চলবে না, অনেক কষ্ট দিয়েছে। এই তো এই বেরিয়ে গেল। একটা উঠে এসছে, দেখেছো কি সুন্দর জাল কেমন ফেললে ভেটকি উঠে আসে। স্ল্যাগ দিয়ে বাদিয়ে নিলে, কাঁটা বাদিয়ে নিলে, মনে দেখলাম একটু স্ল্যাগ দিলে ধরো মাদার পিটির কাঁটা বাদিয়ে নিলে। এই চাওড়া চিংড়িও আছে, হ্যাঁ এই বালতি। এই যে ভেটকি সাইজের, এই যে ও সেই লেভেলের। এই তো এসো বাচ্চা ধর। হ্যাঁ এতে ছাড়ো। বেঁধে আছে, কানকো বেঁধে আছে। ট্যাংরা, চিংড়ি, এগুলো সব গুটির। এই জাল না ফেললে কিন্তু এই চিংড়ি ধরা যাবে না, বুঝলে? জাল ফেলে চিংড়ি গুলো তুলে নিতে। পাত্র দাও, বালতিটা দাও। এই চাকনটা এইখানে এনে চিংড়া গুলো চাকনের কানায় চাপিয়ে দাও, চাকনটা এখানে দাও। বালতিতে কি যাবো বা আমি তো অন্য কিছু, আমি তো সৌভিকের যাবা। মাছ ধরা লোক কম, দেখা লোক কিন্তু বেশি। অনুপ, তুমি যদি এই ড্রেসে মাছ ধরতে আসো মানায়? এগুলো খুলে মাছ ধরছি না, ওই জন্য তো দেখছি। ওটা জলে দিয়ে একটা খোপা টাইপের দিলে, খোপা দিতে হবে না, জলে রেখে দিলে এর মধ্যে সেই মনে হয় প্রত্যেক খেমনে ভেটকি তোলা চাই একটা করে। কাকা ভেটকি উপরে উঠে এসছে, না জালেও আছে, জালে আছে। একটা বাদি তুলতে ওটা বাইরে দুটো উঠেছে না তিনটে? ওই তো তিনটে আছে, ওটা তিনটে উঠেছে। কাকা একটু এই সাইডে নিয়ে এসো। হ্যাঁ এই সাইডে। ও কটা দেয় তিনটে উঠেছে। আমি জাল না ফেলে অন্য কেউ আরো জাল ছিঁড়ে যায়। আরে ওই জন্য তো তোমাকে বেশি টান দিলে আবার হাতে ফুসফুস নিয়ে গেছে। জালের সঙ্গে জোর মাছের সঙ্গে জোর করে হাত চিরে দেবে কিন্তু, সাবধান।
ভেটকি কিরাম ধরতে জানো এইরকম মাজায় অঞ্জন কি জানো ওই ভেটকি ধরার হাতে এমন একটা জায়গায় ইয়ে পড়ে যাইছে ওয়েটটা কেমন হবে কাকা না এগুলো বেশি হবে এগুলো না এগুলো এগুলো 2 এর কাছাকাছি যাবে জাল ছেড়ে দিয়েছে জাল ছিঁড়ে দিয়ে ছেঁড়া দিয়ে বেরোচ্ছে যাবে আস্তে 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 ফেলে দাও পেটে হাত দাও না ব্যাস যথেষ্ট খাওয়া কম হয়েছে মানে মাছের পেট ছোট মাছ নেই তো ওরা সব খেয়ে মোটামুটি পরিষ্কার করে দিয়েছে ওগুলো ওরা কুমিতে ওরা ওই কজনই রাজত্ব করেছে ওলা তাহলে 10 টাকা করে হবে আমাদের অন্য মাছ খুব একটা চাহিদা নেই এই বড় ভেটকি গোটা 15 হচ্ছে ঠিক আছে এই কোল আমি তোকে ফোনে বলছিলাম না যে 5টা দেখতে পাচ্ছি 4টে উঠে গেছে কিন্তু তার মানে তুই এখনো ধরে নে আরো 4টে আশা করা যায় হ্যাঁ ওই দিন অত জাল পাওয়ার সময় ছিল কোন এখানে ও বাবা সুরঞ্জন চিংড়িও উঠেছে কিন্তু এটাই সময় দুটো ও লেগ করে খাবে না কারা জানো এই ওই যে জলটা শুয়ে যায় ওই জন্যই তো আমার দিচ্ছি এখন ধর মাছটা ধর ওইটা তখন এর থেকে ডিসিশন নিতে পারবা মাছটা এত জায়গায় মরা হয় না না ওটা ও চিন্তা নেই যে কোনো হচ্ছে ভেটকি ওই যে মাছ ধরা এই মাছটা দেখতে হয় না কোনটা এটা এই মাছটা মোটামুটি ভরাটা আছে এইটাই ভালো মানে এই দুটো চারটে মাছ বেশি খেয়েছে নাদুস আছে ইয়ে সদ্য খাইয়েছে মাছ চাষিরা বলছে মানে ওই 500 গ্রাম মাছ খালে ঢুকে দিতে হবে ঢুকে দিয়ে পেটে কল জিভায় ঢোকাতে হবে ঢুকে বিক্রি করতে হবে ভালো বুদ্ধি এই যে ট্যাংরা সাইজ হয়ে গেল এই যে হচ্ছে ট্যাংরাগুলো গাগরা মাছের মতো হ্যাঁ গাগরা সাইজ রঞ্জন আরেকটা পাত্র আছে এক কাজ করো তুমি ও ট্যাংরাটা ওইটা দিয়ে দিচ্ছ চিংড়িটা দেখলাম এই ভিডিওটা দেখার পরে রামকৃষ্ণদা কিন্তু ফোন করবে এই বলে করবে বলে আমাদেরও করতে হবে আমাকে না জানিয়ে তোমরা ঘের ছাড়ছ এ হঠাৎ করে সিদ্ধান্ত হ্যাঁ চিংড়িগুলো সব এখানে তোলো কালকে সকালে হ্যাঁ চাকনটা ঠিক আছে তলায় 5 পাচ্ছে তো আস্তে দিয়েছে ওটা কই শব্দ কই ভেটকির শব্দ কই হ্যাঁ ওরকম ট্যাংরা চিংড়িগুলো তুলে নাও তো এ কোন কেমন একটা তেলাপি উঠলো না তো আমি ভাবতাম বড়গুলো খায় না কি করে জানি বড়গুলো মাজা কামড়ে দেয় এই জল ছেঁচা হয়ে গেলে কিন্তু এই চিংড়ি ধরা যাবে এই জালে যা উঠবে সহজে তারপরে কাদার ভিতরে ডুবে থাকবে ট্যাংরা গুলো সাইজের ট্যাংরা এই যে ট্যাংরা ও সেই সাইজ এই সাইজ চিংড়িগুলোও সেই সাইজ মারো এটা ব্যাটটা মারো ছাড়িয়ে যাচ্ছে একদম চুল দাঁড়িয়ে আছে মাছ এদিকে দেখতে লাগ আমি তো যা তুই দেরি করবি না জানো আরে আমার ওদিক হয়ে গেল আমার মনে হচ্ছে ওখানে মনটা পড়ে এখানে একদম এটা মাছটাগুলো দেখা সারা বছর ধরে দেখেছি সারা বছর সন্ধ্যাবেলা হলে টর্চ মারা আর টর্চ এই এ কটা এটা লালচে মতো দেখাচ্ছে না এই কমল তুই এই রেখে যাবি কি করে তো আছে তো একটা দেখতাম এই দেখতে পাচ্ছি এই সাইডে কাকা এই সাইডে কাকা ও এই কটা দুটো উঠেছে এই আসামিরা টর্চে আসতে এ ট্যাংরা উঠেছে দেখ কমল
আস্তে বাবা, মালগুলো খাবার পায়নি, ট্যাংরা সাইজ, না খাইয়ে পেট ভেটকি ট্যাংরা। দেখো তুমি সব করা পেটে তো জানো এই জায়গায় যা পরিমাণে জেলা পুলিশের সব করে এখনো আজ খাইয়ে কত খাবে এই বলছি পর্যাপ্ত পরিমাণে ওই পাশে দেওয়ার জন্য মাছটা ওইদিকে হ্যাঁ ওইদিকে উঠে গেছে ট্যাংরা মাছ। এই যে খোলা করতে এই পুরো ওই মাথা পুরো আস্তে আস্তে, গেছে খোলা জাল সব জাল সব ছিঁড়ে একদম তছনছ। রামচন্দ্র একটু ফোন কর যে দাদাকে কালকে ফার্স্ট সকালে চলে আসছে, প্লেনে চলে আসছে। আরে রান্নার জন্য তো পাশের ঘেরটা রেখেছি। ওয়াও, দাও। ভেটকিটা তাড়ি ছাড়ো, ওটা থাকবে না, ওটা থাকবে। এই ভেটকিটা আগে ছাড়ো সুরঞ্জন। এই ধুতে ধুতে তো তলা হাতের বোতল পেটের দিক ধরতে হয়, পেটের দিক ধরতে হয়, তলা পেটে হাত দাও। দাও। এই ট্যাংরা ট্যাংরা তোমার পেছনে পেছনে পেছনে। ওই যে ওই সাইডে, ওই দেখো ওই পায়ের খোঁজে। ও কাকা আর একটু উপরে দাও। উপরে ঠেঙ্গা মাছগুলো, মাছগুলো সব উপরে। না না ট্যাংরা আছে। লালটাকে একটা মারিয়েছে, একটা মনে দিকে বদলে যায় কিনলো তো বলের ধরে ঠেঙ্গা তালে ওঠে না দিকে আর বসে এই লেভেলে, সেই লেভেলে। আস্তে বাবা, কোন কোন পুরো কাদা করে দিল। মোটামুটি একদম এই এটা কিন্তু 9 নম্বর যাচ্ছে না, 9। ক্যামেরা উপরে যাচ্ছে মাদা, ওই দেখো ওই যে ওই যে এই সুরঞ্জন হাড়ি নাও। ওই বক এ বকটা তাড়া দে, বকটা তাড়া দে, বকটা তাড়া দে। এই সুরঙ্গন জালটা দিয়ে দে। হাতে বেঁধে দে, দিয়েছে ফাটি দিয়েছে। যা বাবা যা। ট্যাংরা যে দেখো দেখো কি করতে দে। জল উঠছে কেন? ওর কিন্তু মাল আছে একটা, পুরো জল উঠছে। হ্যাঁ তোমার ভিডিও আসছে, দেখো আমি গামছাটা খুলে দিলে ভালো হতো। দাদা তুমি বাম পাড়ে একটু জোরে চাপ দাও দেখি। না অনেকটা ঢুকে যাচ্ছি। যেখানে জল উঠছে ওই দেখো তোমার সামনে, ওইখানে ওই যেখানে জল বেরোচ্ছে ওইখানে হাত ঢুকে দিতে হবে। ওই হাত ঢোকানোর মতো অপশানে আমি নেই। ওরে এদিকে ট্যাংরা, ফোনে কাদা মাটি পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু নেমে পড়েছি পাকে। এই যে ট্যাংরা ধরেছি একটা। ট্যাংরা সাইজ দেখুন, পুরো গাগরা ট্যাংরার মতো। এখানে সব ট্যাংরা, এগুলো এগুলো সব ট্যাংরা। এই সুরঞ্জন এদিকে এসো। কত দেখছি বললি জানো? 19-20, তাই তো? তুমি হাত দিচ্ছ কেন? এই যে ট্যাংরার সাইজ দেখো সুরঞ্জন। এই তো একটা একটা চিংড়ি দেখো কত বড়। জলটা কেটে দাও, জলটা কেটে দাও। এই চিংড়ি চিংড়ি হাত চিরে দিয়েছে। আচ্ছা ওর ভিতরে ভেটকি আর আছে কাকা? ট্যাংরা
এই জলটায় আর কি আছে একটু চেক করো। ওকে এগুলো দাও। ট্যাংরা চলো। এখানে কাকা টপাটপ ট্যাংরা ধরছে। একটা দেখুন সাপের মতো মাছ, এটা হচ্ছে তিলেবান। রঞ্জন, তিলেবান না না খায়। এখন আমাদের বড় বড় মাছ আসছে, ওসব মাছ আমাদের দিকে লক্ষ্য নেই। পাট না কাটিয়ে দিলে জল উঠবে না, এটা তলায় দিতে হবে। তিলেবানটা তুলে নাও না, সাইকেল তিলেবান, লাল তিলেবান না, চামগুলো নেই। গামলা টামলা হবে, এই ট্যাংরা মাছ কাটা যাবি দাও। এখানে আসতে করে আস্তে 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 বাচ্চা আস্তে। মোটরের ধারে যাও একজন, মোটরের ধারে যাও একজন। বলো করবো? হ্যাঁ ভাঙে ছিল, গাড্ডাটাই ভর্তি হয়ে গেল। একটা গামলা আনতে পারলাম, একটা গামলা হবে না গ্রামে? ওয়াকার ছাড়া করে না। সবে একটা তেলাপিয়া দেখা পাওয়া গেল। মাছ তোলা যায়, এতে মাছ তোলা যায়। এই ছড়িয়ে গেল, এই আবার 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 বন্ধ বন্ধ বন্ধ। এতে মাছ তোলা যায়। এতে মাছ তোলা যায় না, এতে মাছ তোলা যায় না। সুরঞ্জন, ট্যাংরা একটা এখানে আটকে আছে। চালিয়ে দেবো, দাও চালাও, আস্তে আস্তে চালাও, আস্তে একটুখানি চালিয়ে আবার বন্ধ করবো। হ্যাঁ হ্যাঁ, জলটা সবসময় ভর্তি রাখো। এতে মাছ তোলা যায় না এরকম। সুরঞ্জন গেছে বোধহয় আবার। তাহলে 10 পড়া গেল না, 9 আটকে থাকলাম। কাকা পুরো গেড়ে গেছে। গামলা নিয়ে আসবে, মাছ ধরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা যা বলেছো। ট্যাংরা এখানে আটকে আছে। বন্ধ হয়ে গেল, আর হবে না। দাও একটুখানি জলটা সরে আসুক। এ সুরঞ্জন, ওইখান দিয়ে খড় দিয়ে জল টেনে আনতে পারলে তো প্রচুর পাঁক হবে না? না, সব মাছ মোটামুটি ধরা হয়ে গেছে। আর একটা জায়গাতে এই যে ঘেরটা,
দুটো ভাগে বিভক্ত। আর এই যে ঘেরটা ছেঁচা হলো তার আরেকটা ছোট ডোবা আছে, সেই ডোবাতে ভেটকিগুলো ধরে ছাড়া হয়েছে, ট্যাংরাগুলো জাইয়ে রাখা হয়েছে। আর কমল সেই যে চলে গেল, এখনো আসেনি। তো উঠে হাত পা ধুয়ে বসে আছি, ওকে ফোন করছি, ফোন ওঠাচ্ছে না, মনে হয় ফোনটা সাইলেন্স হয়ে রয়েছে। তো ও না আসলে কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না, ও হয়তো আসবে এক্ষুনি, তো একটু ওয়েট করি। মোটামুটি একদম শুকনো করে যা মাছ ছিল সব উঠিয়ে নেওয়া হয়েছে, মূলত ওই ভেটকি আর কিছু মোটা ট্যাংরা হয়েছে, অল্প কিছু চিংড়ি, আর সব মাছ ভেটকি মাছে খেয়ে ফেলেছে। এদিকে এই ছোট্ট যে জলাশয়টা রয়েছে ডোবা, এই জলটা এবার তুলে দেওয়া হচ্ছে। আর ভেটকিগুলো সব ওই ছোট ডোবাতে যাওয়ানো আছে, ট্যাংরাগুলো ওই যে চাকুনে জাল দিয়ে আটকানো, এর ভিতরে অল্প কিছু ট্যাংরা আছে। হ্যাঁ, ট্যাংরাগুলো ধরে নিতে হবে। এবার 2-1 দিন পরে এইটা ছেঁচা হবে। এতক্ষণ পর ওই কমল আসছে। যাক, ওদিককার কাজটা কি কমপ্লিট হয়েছে? তো হ্যাঁ, হ্যাঁ, ভেটকিগুলো এখন এখানে খেলা করছে। দেখ, আমি 2 জায়গাতে ফোন করলাম। আচ্ছা, এই সুশান্ত ছেলে কি বললো? কনক, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ট্যাংরার কালেকশন। ও ভাই, ট্যাংরা সত্যি সাইজ মানে সেই সাইজ, সব করে একেবারে গ্রেট সাইজ, প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটির ট্যাংরা যাকে বলে। ট্যাংরা দেখ, এই কাঁটা পাল্লা নিয়ে। আর এখান থেকে ভেটকিগুলো যাওয়ানো আছে, তুলে নেবো। এই যে গিয়ে করে লাভ নেই, তাহলে তাড়াতাড়ি ভেটকি একটা ওখানে শীত হয়ে আছে। ওই তো ট্যাংরা আবার একটা পড়ে যাবে। হ্যাঁ, পড়বে তো। এই ব্যাগ নিয়ে আস, ব্যাগ না নিয়ে আসলে কি করে হবে? ট্যাংরা উঠেছে একটা। দড়ি নিয়ে এসো না, দড়ি দাও না গোলায়। চলো। ট্যাংরা হলুদ হয়ে গেছে একদম কালার, সেই ট্যাংরা বুঝলে, সেই ট্যাংরা সব প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি একদম সেই লেভেলের। আজকের যদি পরিতোষদা থাকতে অপারেশন হয়ে যেত, পরিতোষদা, নিহাতদা, ভেটকি